ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আজকের ক্লাসে রিয়ালাইজের সিকোয়েন্স চ্যাপ্টারটা আলোচনা করব। ওরা একের পর এক স্টেটমেন্ট উইথ এন এক্সাম্পল দেবো, তারপর আমি এর এক্সারসাইজের যে সলিউশন আছে একের পর এক প্রবলেম, সেই প্রবলেমে আলোচনা করব। তো ফার্স্ট যাবো সিকোয়েন্স কাকে বলে। না, এক কথায় আমরা বলবো সিকোয়েন্স ইজ এ ম্যাপিং। অল ম্যাপিং ইজ সিকোয়েন্স? নো, অল ম্যাপিং ইজ নট সিকোয়েন্স। তাহলে কি ধরনের ম্যাপিংটা সিকোয়েন্স হবে? না, যে ম্যাপিং এর ডোমেনটা ন্যাচারাল নাম্বার হবে সেই ধরনের ম্যাপিংকে বলবো আমরা সিকোয়েন্স। কিরকম? এ ম্যাপিং if such that n to a is called sequence। এই যে ম্যাপিং এর ডোমেনটা কি হচ্ছে? ন্যাচারাল নাম্বার, তখন এই ম্যাপিংটাকে বলছি আমরা একটা সিকোয়েন্স। তো সিকোয়েন্স দু ধরনের সিকোয়েন্স হয়। না, এক নম্বরে ইফ এ সমান যদি ক্যাপিটাল আর হয় তখন এই সিকোয়েন্সটাকে বলবো রিয়েল সিকোয়েন্স। দেন the sequence is called real sequence, দু নম্বর if a সমান c then the sequence is called complex sequence of complex number is called sequence of complex number তাহলে আমরা এখন যে আলোচনা করছি যে রিয়েল সিকোয়েন্স, আমরা কি আলোচনা করব? রিয়েল সিকোয়েন্স। তাহলে কি ধরনের ম্যাপিং? না, a টু n টু r, এই ম্যাপিংটা, এই ধরনের ম্যাপিংকে আমরা বলবো রিয়েল সিকোয়েন্স। কি বলবো? রিয়েল সিকোয়েন্স। n টু r যে কোনো ম্যাপিংকে বলবো আমরা রিয়েল সিকোয়েন্স। আমি একটা एग्जांपल দিতে পারি। f of n সমান n, এটা n এটা r, এটার মধ্যে একটা ম্যাপিং থাকছে, সেটা f 1 2 3 4 ডট করে চলছে। কি n স্কয়ার দিলাম, n স্কয়ার। তাহলে যেখানে n বিলংস টু ক্যাপিটাল n, তাহলে 1 কোথায় ম্যাপ করবে? না, এটা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 1 কোথায়? না, 1 এ ম্যাপ করছে। 2 কোথায়? 4 এ ম্যাপ করছে। 3 কোথায়? 9 এ ম্যাপ করছে। এইভাবে চলছে। তাহলে এটাকেই বলবো আমরা ম্যাপ। এই ম্যাপিংটাকেই বলবো আমরা রিয়েল সিকোয়েন্স। একে কিভাবে নোটেশন দেবো আমরা? না, f of n, এটা হচ্ছে সিকোয়েন্সের নোটেশন। দ্যাট ইজ, অথবা এটাকে লিখতে পারি n স্কয়ার bs সিকোয়েন্স। এবং এর যে রেঞ্জ সেট আসবে, রেঞ্জ সেট বা এই সেটটাকে, এই যে সিকোয়েন্সটাকে যদি আমরা লিখি না n স্কয়ার, তাহলে কেমন আসবে? না 1 তারপরে কত 4 9 ডট করে চলবে। এই যে, তাহলে এটা আবার কি রিপ্রেজেন্ট করছে? আমরা এটা একটা রিয়েল সিকোয়েন্স পেয়েছি, একটা एग्जांपल দিয়েছি f of n সমান n স্কয়ার। তো n স্কয়ারটা দেখলাম যে কোথায় কোথায় এলিমেন্টগুলো ম্যাপ করছে। তো সিকোয়েন্সিয়ালি আমরা সেটা কিভাবে লিখতে পারি? না, সিকোয়েন্সিয়ালি সিম্বলটা আমরা দিতে পারি এইভাবে, যে f of n সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া যেতে পারে, অথবা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা অর এটা দিতে পারি আমরা n স্কয়ার। তাহলে n স্কয়ার যে রেঞ্জ সেটটা, রেঞ্জ বলতে কি কোথায় ম্যাপ করবে, এই রেঞ্জ সেট যেখানে যেখানে ম্যাপ করছে সেই রেঞ্জ সেটটা হলো এটা। আর এটা সাবসেট অফ কি হবে? না, এটা সাবসেট অফ r। তাহলে আমি একটা কথা বলতে চাইছি, এটাই আমি এখানে যেটা বলতে চাইছি যে f of n be a sequence where f of n সমান n স্কয়ার। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমরা লিখি, কি আসে সিকোয়েন্সটা লিখলে? না, সিকোয়েন্সটা এটা কি আসবে? না 1 4 9 16 এইভাবে চলছে। তো এটা একটা কি রিপ্রেজেন্ট করছে? আমরা জানি সেট রিপ্রেজেন্ট করছে। এটা একটা, আমরা সেটের সিম্বল এইভাবে জানি যে সেটকে এইভাবে লিখতে পারি। তাহলে সেট আর সিকোয়েন্সের যে রেঞ্জ সেট, তফাৎ কোথায়? সেট আর সিকোয়েন্সের মধ্যে তফাৎ কোথায়? ফার্স্ট কোশ্চেন এটা।
সেকেন্ড কোশ্চেন কি ম্যাপিং আর সিকোয়েন্সের তফাৎ কোথায়? না সেট আর সিকোয়েন্সের তফাৎ হলো যে সেটের এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে, কিন্তু সিকোয়েন্সের এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে এরকম কোনো বাধ্যতা নেই। দেখ হুইচ ইজ সেট অ্যান্ড সিকোয়েন্স দুটো। আমি যদি এফ অফ এন সমান বলে দিই এটা 2 ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এফ, তাহলে সিকোয়েন্সটা কি আসবে? সিকোয়েন্সটা 2 2 2 ডট করে চলছে, এটা সিকোয়েন্স চলে আসছে, এটা সেট হবে না। তো সিকোয়েন্স সেটাও তফাৎ হলো, সিকোয়েন্সের এলিমেন্টরা ডিস্টিংক্ট হয়, সেট এলিমেন্ট ডিস্টিংক্ট হবে না। এবং এই ধরনের স্পেশাল সিকোয়েন্সের নামকরণ করবো আমরা কনস্ট্যান্ট সিকোয়েন্স। কি বলবো এই ধরনের সিকোয়েন্সকে আমরা? কনস্ট্যান্ট সিকোয়েন্স। এই ধরনের সিকোয়েন্সকে বলবো আমরা কনস্ট্যান্ট সিকোয়েন্স। কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স, এই ধরনের সিকোয়েন্সকে বলবো আমরা কনস্ট্যান্ট সিকোয়েন্স। এরপর আমরা যাব যে ম্যাপিং আর সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্স কোথায়। ডিফারেন্স বিটুইন ম্যাপিং এন্ড সিকোয়েন্স। Difference between mapping and sequence. Now mapping এর definition কি? না F such that A to B be a mapping. ডোমেন এবং কোডোমেন যে কোনো সেট হতে পারে, A, B আর any two set. But real sequence এর ক্ষেত্রে F such that N to R be a real sequence. Be a real sequence. এখানে ডোমেনটা always N এবং কোডোমেনটা always R. That is mapping এর একটা স্পেশাল কেস, যে A সমান N, B সমান R হলে সেটাকে বলবো রিয়েল সিকোয়েন্স। এটা হলো ম্যাপিং আর সিকোয়েন্সের মধ্যে তফাৎ। এখন আমরা চলে যাব যে সিকোয়েন্সের এই যে একটা উদাহরণ দিয়েছিলাম যে f of n be a sequence where f of n সমান n স্কয়ার for all n belongs to capital N। তাহলে এই সিকোয়েন্সটা পেয়েছিলাম 1 4 9 16, এই যে সিকোয়েন্সটা পেয়েছি। তো এই সিকোয়েন্সের আমরা বাউন্ড সেট যেহেতু রিপ্রেজেন্ট করছে, দেখো সেট ফর্মে আসছে, তো আমরা সেট পড়েছি যে বাউন্ডেড সেট বলে। তো এখানেও দেখবো যে সিকোয়েন্সটাকে বাউন্ডেড সিকোয়েন্স বলা যাবে কি। আমরা তো সেট ইন আর পড়েছিলাম, সেখানে বাউন্ডেড সেট পড়েছিলাম যে বাউন্ডেড সেট কি বলে, কাকে বলে না একটা সেটের দুটো এলিমেন্ট এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে থাকে, তাহলে ওই সেটটাকে বলেছিলাম আমরা বাউন্ডেড সেট। তো এখানেও এটা দেখবো যে সিকোয়েন্সটাকে বাউন্ডেড সিকোয়েন্স বলবো কিনা। দেখো এই সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট 1 লেস ইকুয়ালস টু f হবে লেস দ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ ছোট, তাহলে আমরা এই ধরনের সিকোয়েন্সকে কি বাউন্ডেড সিকোয়েন্স বলতে পারবো? পারবো না। এটাকে বলবো কি লোয়ার বাউন্ড, আর এটাকে বাউন্ডেড বিলো। সিকোয়েন্সটা কি হলো বাউন্ডেড বিলো। আর যদি এটা কিছু একটা রিয়েল নাম্বার থেকে লেস দ্যান হতো, ধরো আমার এল লেস দ্যান হতো, তাহলে এটা কি বলতাম বাউন্ডেড অ্যাবাভ। তো এখানে আমাদের বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশন কাকে বলে সেটা আমরা জেনে নেব। বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? A sequence f of n is said to be bounded sequence, is said to be bounded sequence if there exist two real number L and M such that L less equals to f of n less equals to m অথবা L less than f of n less than m, এটাকে বলবো আমরা বাউন্ডেড সিকোয়েন্স। এর সঙ্গে একটা জিনিস মনে রেখে দাও, যদি স্পেশালি এই কেসটা স্যাটিসফাইড করে, এই কেসটা এই কেস স্যাটিসফাইড করে, তখন সেটাকে বলবো বাউন্ডেড অ্যাবাভ। এবং এম গুলাকে কি বলবো? তার আপার বাউন্ড, এম বিং আপার বাউন্ড। আর এই কেসটাকে আমরা কি বলবো? এই কেসটাকে বলবো বাউন্ডেড বিলো।
এলটাকে বলবো আমরা লোয়ার বাউন্ড, এলটাকে বলবো আমরা লোয়ার বাউন্ড। এটাই গেল আমাদের বাউন্ডেড সিকোয়েন্স এবং সিকোয়েন্সের কনসেপ্ট। এরপর আমরা চলে যাব যে লিমিট অফ এ সিকোয়েন্স কাকে বলে। লিমিট অফ এ সিকোয়েন্স, লিমিট অফ এ সিকোয়েন্স কাকে বলে সেটা আমরা জানবো। লিমিট অফ এ সিকোয়েন্স কি জিনিস? এ রিয়েল নাম্বার, এ রিয়েল সিকোয়েন্স, a real sequence f of n, a real number l is said to be a real said to be a limit of a sequence. Limit of a sequence is said to be a limit of a sequence if corresponding to a pre-assigned positive epsilon, corresponding to a pre-assigned positive epsilon, there exists a natural number key depending on epsilon such that mod of f of n minus n less than epsilon for all n greater than equals to কি বললাম? একটা রিয়েল সিকোয়েন্স f of n be a real sequence, n is said to be limit of a sequence, এই l টাকে বলবো আমরা লিমিট অফ এ সিকোয়েন্স যদি একটা করসপন্ডিং পিএসএন পজিটিভ এপসাইলন, মানে আগে থাকতে পজিটিভ এপসাইলন ধরে রেখেছি, যেখানে f of n minus l mod of f of n minus l করলে লেস দেন এপসাইলন হয়, সেই l টাকে বলবো আমরা the limit of a sequence. তাহলে একটা एग्जांपल দিই যে লিমিট অফ এ সিকোয়েন্স কি হবে। ধরো prove that 0 is the limit of a sequence, 0 is the limit of a sequence, এটা তাহলে এই সিকোয়েন্সের জিরোটা লিমিট হবে, জিরোটা তার লিমিট অফ এ সিকোয়েন্স হবে। তাহলে আমরা কি ধরবো না, লেট এপসাইলন গ্রেটার দেন 0, না f of n minus 0 সমান 1/n minus 0 সমান mod of 1/n, এটাকে আমরা লেস দেন এপসাইলন কখন? if 1/n less than epsilon, that is if n greater than 1/epsilon। তাহলে আমরা কি ধরবো যে লেট k সমান box of 1/epsilon plus 1 be a natural number, be a natural number, therefore কি হলো আমাদের mod of f of n minus 0 less than epsilon for all n equals to k। তো এটাকেই বলবো আমরা লিমিট অফ এ সিকোয়েন্স। এটাই কি বলবো আমরা, এই জিরোটাকে কি বলছি তখন লিমিট অফ এ সিকোয়েন্স। তো দুটো নোট লিখে নাও। নোট 1, a sequence can have at most one limit, একটা সিকোয়েন্সে সর্বোচ্চ একটা লিমিট থাকতে পারে। at most স্টেটমেন্টটা পরীক্ষাতে পড়ে at most at least এরকম দিয়ে দেওয়া থাকে, এক্স্যাক্টলি এইসব কথা থাকে। সবসময় মনে রাখবে ক্যান হ্যাভ at most one limit point, মানে একটা সিকোয়েন্সে যদি লিমিট থাকে সেই লিমিটটা সর্বোচ্চ একটা হবে, আবার নাও থাকতে পারে। থাকবে না এমন কিছু উদাহরণ না, আমি একটা সিকোয়েন্স বললাম un সমান -1 হোল টু n, নাও un যেখানে n belongs to capital N be a sequence, এই সিকোয়েন্সের কিন্তু লিমিট নেই, cannot have a limit point, cannot have a limit, cannot have a limit। তাহলে একটা কথা পরিষ্কার যে প্রত্যেকটা সিকোয়েন্সের লিমিট থাকবে এরকম কোনো বাধ্যতা নেই, প্রত্যেকটা সিকোয়েন্সের লিমিট থাকবে এরকম কোনো বাধ্যতা নেই।
যদি থাকে তো সর্বোচ্চ একটা থাকবে। আবার কার আছে দেখালাম, এই যে ব্যাপার। এরপরে যাব যে সিকোয়েন্সটাতে যদি সিকোয়েন্স ইফ f of n be a sequence of positive term then limit n tends to infinity f of n সমান l, যেটা এটাই যে লিমিট অফ দ্য সিকোয়েন্স, এলটাকে বলছি আমরা লিমিট অফ দ্য সিকোয়েন্স। তাহলে এলটা গ্রেটার ইকুয়ালস টু 0 অলওয়েজ। আর যদি এখানে নেগেটিভ টার্ম থাকে, নেগেটিভ থাকে, তাহলে এলটা লেস ইকুয়ালস টু 0 আসবে। নেগেটিভ হলে লেস ইকুয়ালস টু 0, আর পজিটিভ হলে এল গ্রেটার ইকুয়ালস টু 0। যদি সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম হয় এল গ্রেটার ইকুয়ালস টু 0, সিকোয়েন্স অফ নেগেটিভ টার্ম এল লেস ইকুয়ালস টু 0। চলো এর পরের ক্লাসে আমি কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে সেটা আলোচনা করব, এবং বাউন্ডেড সিকোয়েন্স এবং কনভার্জেন্ট সিকোয়েন্স নিয়ে আলোচনা করব।